কোন সোল্ডারিং আয়রন ভালো এবং ভালো সোল্ডারিং থাকা সত্ত্বেও ভালো করে সোল্ডারিং করতে পারি না কেন? আজ এই দুইটি সমস্যা আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেকেই বলে যে এই সোল্ডারিং আয়রন ভালো বা ওই সোল্ডারিং আয়রন ভালো, কিন্তু পরিশেষে সেগুলো কিনেও আপনি ভালো করে সোল্ডার করতে পারেন না। তাহলে লাভ কি হলো? কোনো সমস্যা নেই, আমি আজকে সমস্যাটি সমাধান করে দেব। শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখেন। বাজারে অনেক আয়রন কিনতে পাওয়া যায়, কিন্তু আমি বলবো না এটা ভালো বা সেটা ভালো। আমার মতে সব সোল্ডারিং আয়রনেই ভালো, যদি আপনি ওইটার যথাযথ ব্যবহার করতে জানেন। এখন আপনারা বলতে পারেন যে তাহলে অনেকে 1000 টাকা দিয়ে কেন সোল্ডারিং আয়রন কেনে? ওই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে অনেকেই অ্যাডভান্স লেভেলের কাজ করে, এজন্য তারা দামি সোল্ডারিং আয়রন কেনে। ইউটিউব ও ফেসবুকে আপনারা দেখে থাকবেন যে অনেকেই কম দামি সোল্ডারিং আয়রন দিয়েও ভালো সোল্ডারিং করতে পারে। আমার রিসার্চ মতে আপনারা যে কোনো সোল্ডারিং আয়রন দিয়েই ভালো সোল্ডারিং করতে পারবেন, যদি আয়রন কেনার সময় আপনি এই ধাপগুলো অবলম্বন করেন। প্রথমত, আপনি কেমন কাজ করেন এটি লক্ষ্য রেখে আপনাকে আয়রনের ওয়ার্ড নির্ধারণ করতে হবে। এমন না যে আপনি 100 ওয়ার্ডের আয়রন নিলে ভালো সোল্ডারিং করতে পারবেন। আমার মতে যারা বেশি কাজ করবেন না আয়রনটা দিয়ে, তারা 40 থেকে 60 ওয়ার্ডের আয়রন কিনতে পারেন। আপনারা দেখেন যে বেশি ওয়ার্ডের আয়রন নিলে তাড়াতাড়ি হিট হয়, কিন্তু আপনারা ভাবেন না যে যখন আপনি আয়রনটাকে কিছুক্ষণ বসিয়ে রাখলে সোল্ডারিং আয়রনটার বিট শুকিয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে, আপনি সোল্ডারিং আয়রন কেনার ক্ষেত্রে ভালো মানের বিট দেখে নেবেন, কারণ হচ্ছে বিট ভালো না হলে সোল্ডারিং ভালো হয় না। তৃতীয়ত, চেষ্টা করবেন ভালো কোয়ালিটির রজন ও রাং ব্যবহার করার। এখানে সতর্কতা অবলম্বন করবেন যে কালো রজনগুলা ব্যবহার না করার, কারণ কালো রজন ব্যবহার করলে আমাদের বিটগুলো আরও কালো হয়ে যায়। পারলে একটি সোল্ডারিং ফোম ব্যবহার করতে পারেন। যখনই বিট কালো হয়ে যাবে, ফোম দিয়ে ঘষলে তা পরিষ্কার হয়ে যাবে। আবার সর্বশেষে আবারও বলবো, সোল্ডারিংয়ের যথাযথ ব্যবহার না পারলে আপনি ভালো সোল্ডারিং করতে পারবেন না। কিন্তু চেষ্টা ছাড়বেন না। আমিও প্রথম প্রথম ভালো সোল্ডারিং করতে পারতাম না, এখন নিয়মিত ব্যবহারের ফলে অনেক ভালোভাবে সোল্ডারিং করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি। সোল্ডারিং নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল।